হ্যালো ভিউয়ার্স, ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন গত 30শে সেপ্টেম্বর 2020 পেপারে একটা অ্যাড বার করেছিল মাদ্রাসাগুলিতে হেডমাস্টার হেডমিস্ট্রেস সুপারিনটেন্ডেন্ট নিয়োগের ব্যাপারে। তো সেখানে বলা ছিল 6 সেপ্টেম্বর 2020-তে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে অনলাইন অ্যাপ্লিকেশান করা শুরু হবে এবং ইনস্ট্রাকশান দেওয়া থাকবে কীভাবে অ্যাপ্লিকেশান করতে হবে, টোটাল নিয়োগ প্রসিডিওর। তো সেটা আজ 6 সেপ্টেম্বর সন্ধ্যে 6টার পর ওয়েবসাইটে আপলোড করেছে মাদ্রাসা সার্ভিস কমিশন। তো সেটা টোটাল দেখে নেওয়া যাক। তো আমি যে হোম পেজটি খুলে রেখেছি এটা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল হোম পেজ। তো এটা wbmsc.com এই ওয়েবসাইট। এই ওয়েবসাইটের ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট এই সেকশানে গেলেই একটা কলাম পাওয়া যাবে সেপ্টেম্বর 6, 2020। এখানে ক্লিক করলেই খুলে যাবে যে পেজে অনলাইন অ্যাপ্লিকেশান এবং ইনস্ট্রাকশন গাইডলাইন দেওয়া আছে সেই পেজটা খুলে যাচ্ছে। তো এখানে এই পেজের যেটা বলা আছে সেটা একটু শর্টকাটে বলে রাখি। অ্যাপ্লিকেশান করার শেষ ডেট হচ্ছে 30শে সেপ্টেম্বর 2020। আর অ্যাপ্লিকেশান করার চার্জ জুনিয়র এবং সিনিয়র দুটোতেই মাদ্রাসাগুলো 2500 টাকা, তার সঙ্গে অ্যাপ্লিকেবল চার্জ। আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্যে আপনার 500 টাকা এবং তার সঙ্গে চার্জ যুক্ত হবে। এবার দেখে নেওয়া যাক কী বলা আছে ইনস্ট্রাকশন গাইডলাইনে। ইনস্ট্রাকশন গাইডলাইন এখানে একটা পিডিএফ খুলে যাবে। পিডিএফটা অলরেডি আমার ডাউনলোড করা আছে, তো আমি খুলে দেখাচ্ছি কি বলা আছে। এখানে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন, বিকাশ ভবন, সেকেন্ড ফ্লোর ইস্ট ব্লক, সল্টলেক, কলকাতা 900091। তো যেগুলো ইম্পর্টেন্ট জায়গা সেগুলো আমি বলছি। এটা হচ্ছে হেডমাস্টার হেডমিস্ট্রেস সুপারিনটেন্ডেন্ট নিয়োগের 7th স্টেট লেভেল সিলেকশন টেস্ট ফর অ্যাপয়েন্টমেন্ট অফ হেডমাস্টার হেডমিস্ট্রেস সুপারিনটেন্ডেন্ট। তারপর যেটা হচ্ছে 3 রকম পোস্টে এটা হবে। এক, হেডমাস্টার হেডমিস্ট্রেস অফ হায়ার সেকেন্ডারি মাদ্রাসা, হেডমাস্টার হেডমিস্ট্রেস জুনিয়র হাই মাদ্রাসা, আর হচ্ছে সুপারিনটেন্ডেন্ট ইন সিনিয়র মাদ্রাসায়। 3 রকম টাইপের পোস্ট এখানে আছে। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হচ্ছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় অ্যাকাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে, আর অ্যাটলিস্ট 45% মার্কস থাকতে হবে এমপি পরীক্ষায়। মাধ্যমিকে 45%, উচ্চ মাধ্যমিকে 45%, 40% অনার্স, অথবা 45% হচ্ছে পাস গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট হলে 45% পাস গ্র্যাজুয়েট হতে হবে, আর 40% মার্কস থাকতে হবে ইন পোস্ট গ্র্যাজুয়েট আর ইকুইভ্যালেন্ট। আর বিএড, বিটি, পিজিবিটি এসব একটা এনসিটি রিলেভেন্ট একাডেমিক সেকশন এটা থাকতে হবে। তারপর এবং একাডেমিক ও প্রফেশনাল কোয়ালিফিকেশান 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে গভর্নমেন্ট এডেড স্কুল, মাদ্রাসা ও ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে 5 বছরের সার্ভিস করার এক্সপিরিয়েন্স থাকতে হবে। এটা হচ্ছে জুনিয়র হাই মাদ্রাসার নিয়োগের জন্য। আর সিনিয়র বা সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি মাদ্রাসাগুলি হচ্ছে 10 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর তারপর সিলেবাসটা দেখে নেওয়া যাক। সিলেবাস রিকমেন্ডেশনটা হবে রিটেন টেস্ট, পার্সোনালিটি টেস্ট অ্যান্ড কাউন্সিলিং। তারপরে রিকমেন্ডেশন, শিডিউল অফ টেস্ট। সিলেবাসটা বলি। সিলেবাসটা পেপার
ওয়ানের থাকবে 3টে পার্ট, পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি। পার্ট এতে কী কী থাকবে সেগুলো একটু বলছি। এটা অ্যান্সার করতে হবে, টু বি অ্যান্সার ইন ইংলিশ অনলি। এটা পুরোটা ইংলিশে লিখতে হবে, ইংলিশে অ্যান্সার করতে হবে। এতে কি কি আছে একটু বলি। অ্যাক্ট উইথ সাবসিকুয়েন্ট অ্যামেন্ডমেন্টস, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন অ্যাক্ট 94, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যাক্ট 63, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি অ্যাক্ট 75, ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন অ্যাক্ট 2008, ওয়েস্ট বেঙ্গল স্কুল কন্ট্রোল অফ এক্সপেন্ডিচার অ্যাক্ট 2005, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট 73, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি অ্যাক্ট। এটা গেল। তারপরে 2 নাম্বার হচ্ছে রুলস, এগুলো জানতে হবে। ওয়েস্ট বেঙ্গল স্কুলস, এটা রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ রুল 2005, ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন সেকশন অফ পার্সন অফ অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ টিচার্স রুল 2007, ওয়েস্ট বেঙ্গল স্কুল recruitment of teacher on vacancies causes by leave or deputation rules 2006, management rule for নন গভর্নমেন্ট এডেড মাদ্রাসা 2002, তারপর ইন্ডিয়ান কনস্টিটিউশন এটা আছে। তারপর 4 নাম্বার হচ্ছে কম্পোজিশন অফ মাদ্রাসা বোর্ড, সেকেন্ডারি বোর্ড অ্যান্ড কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, procedure of recruitment of teaching non-teaching staff, appointment approval and their confirmation, breaking service condition, leave rules, তারপরে resignation, termination and dismissals, service rules of teachers, non-teaching staff including pension matters and retirement benefit, improvement of qualification as in-service teaching non-teaching staff, grant in aids rules, treasury functions, house rent rules, area claim, তারপর GPF CPF rules, change of option, ROPA, various aspects, fixation of pays etc, চার্জ অফ অপশন। তারপর সিলেবাস অফ, এবার হচ্ছে পেপার 1 পার্ট 20। এটা টু বি অ্যান্সার্ড আইদার ইন ইংলিশ অর ইন বেঙ্গলি। এখানে রেজলিউশন ড্রাফটিং লেখা শিখতে হবে, লেখা থাকতে পারে। তারপর প্রিপারেশন অফ মাদ্রাসা টাইম টেবল, একাডেমিক ক্যালেন্ডার অ্যান্ড বোর্ডস, একাডেমিক গাইডলাইন্স 2007, revisions of curriculum and syllabus, knowledge in continuous comprehensive evaluation and a grading system, maintenance of books of account, staff pattern, disciplines and model management procedure, management rule and managing committees, তারপরে different rules and other connected in madrasa administration, তারপরে হচ্ছে co-curricular and other curricular activities in madrasa in its character and significance। তারপরে সিলেবাস অফ পেপার 1 পার্ট সিতে কি থাকবে? পার্ট সিতে থাকবে অফিসিয়াল করেসপন্ডেন্স, ইংলিশ গ্রামার আপ টু হায়ার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পর্যন্ত ইংলিশ গ্রামার। তো এটা হচ্ছে গেল পেপার 1। এবং পেপার টু হচ্ছে শর্ট টাইপ ওএমআর সিট অনলি। এটা থাকবে শুধু এমসিকিউ টাইপের, জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স, এলিমেন্টারি ম্যাথমেটিক্স অ্যান্ড মাইনরিটিস কালচার। এটা হলো তাহলে টোটাল পার্ট 1-এ থাকছে 3টে পার্ট, প্রত্যেক পার্টের জন্য 14 মার্কস, প্রত্যেক পার্টে 14 বা 3 14 42, আর পেপার 2-তে থাকছে 13 মার্কস। তাহলে টোটাল পরীক্ষা হচ্ছে 55 মার্কস। তারপরে একাডেমিক কোয়ালিফিকেশান আছে আর ভাইভা আছে। এই হচ্ছে সিস্টেম অফ
এইভাবে নিয়োগের এটাই হচ্ছে সিস্টেম। তারপর টাকা জমা করতে হবে নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে করা যাবে টাকা জমাটা। তারপরে এখানে বলা আছে 14 মার্কস হচ্ছে পেপার 1-এর পার্ট এ, 14 মার্কস হচ্ছে পার্ট বিতে, আর 14 মার্কস পার্ট সি, আর 13 মার্কস হচ্ছে এমসিকিউ টাইপ থাকবে 26টা, 13 মার্কস। এই হচ্ছে পার্ট পেপার 2। তারপর আছে পার্সোনালিটি টেস্ট। পার্সোনালিটি টেস্ট, হ্যাঁ। তারপরে একটা জায়গা আছে ইম্পর্ট্যান্ট, কোয়ালিফাইং মার্কস হচ্ছে পার্ট 1-এ হচ্ছে 40% কোয়ালিফাইং মার্কস। ভ্যাকেন্সিস রুল। তারপর ভ্যাকেন্সিস, যেটা টেন্টাটিভ ভ্যাকেন্সিস মিনস অ্যান্ড include vacancies including headmaster, superintendent will which presently exist and those likely to occur within 31 আগস্ট 2020, 31 আগস্ট 2020 মধ্যে যত ভ্যাকেন্সি ক্রিয়েট হবে সবগুলোই অ্যাড হবে। তারপরে ফিমেল ক্যান্ডিডেটগুলি এলিজিবল ফর গার্লস মাদ্রাসা অ্যান্ড কোয়েড মাদ্রাসা, আর মেলগুলো হচ্ছে আপনার কোয়েড এবং বয়েজ মাদ্রাসায় হচ্ছে মেল ক্যান্ডিডেট অ্যাপ্লিকেবল। এই ছিল টোটাল ইনস্ট্রাকশন। তো আপনাদের এটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটির পাশে থাকবেন।